নমস্কার, কেমন আছেন সবাই? আরাত্রিকার টুকিটাকিতে আপনাদের স্বাগত। আগের দিন কি ভিডিওটা আমি আপলোডে বসিয়েছিলাম, কিন্তু কেন জানি না ভিডিওটা আপলোড হয়নি। তো যাই হোক, সেই জন্যে আজকে আপনারা পরপর দুটো ভিডিও পাবেন। তো এইটা হচ্ছে পিসির বাড়ি থেকে ফিরে আসার ভিডিওটা, অর্থাৎ মধ্যমগ্রামে আসার ভিডিওটা। এরপরেই আজকের একটা বিশেষ দিনের একটা ভিডিও আসতে চলেছে। তো যাই হোক, চলুন, সকালে তো ঘুম থেকে উঠে গেছি, এই ছাদে আর একবার একটু প্রাকৃতিক দৃশ্যটা চোখ বুলিয়ে নিই। আবার কবে যে মুর্শিদাবাদ আসবো তার তো কোনো ঠিক নেই। দেখছেন, দুই ননদ বৌদি মিলে গল্প জুড়েছে, আর দুজনের মধ্যে কিন্তু অনেক মিলও আছে। মিল আছে মানে দুজনেই গার্ডেনিং করতে ভালোবাসে, দুজনেই গল্প করে, দুজনেই একই স্কুলে পড়াশোনা করতো। আমার মা আর আমার পিসি, ইনি আমার ছোট পিসি। আমার আরও দুই পিসি আছেন, একজন মারা গেছেন যাকে আমি জন্মস্তক দেখিনি, আর একজন থাকেন মেজো পিসি, উনি আমার কাছাকাছিই থাকেন। তো ইন ফিউচার কখনো দেখা হলে অবশ্যই সে সমস্ত মানুষজনকে আমি আমার ভিডিওতে ইন্টারাক্ট করাবো। দুই ননদ বৌদিরই প্রচুর গল্প, এই মনে হয় 2 বছর পরে দেখা হলো। যাই হোক, একটা রাত, একটা দিন, একটা রাত কিভাবে যে কেটে গেল না, জাস্ট বোঝা যাচ্ছে না। এখানে বেশ সুন্দর সুন্দর শিউলি ফুল হয়েছে, যদিও বা আমাদের বাড়ির গাছেও কিন্তু শিউলি ফুল ফোটার সময় হয়ে এসছে। মধ্যমগ্রামে ফিরে দেখতে হবে যে শিউলি ফুল ফুটছে কিনা। এই যে চর্দি পিসি অলরেডি ফুল তোলা শুরু করে দিয়েছে, শিউলি ফুল। হ্যাঁ, এই ফুল, কাশ ফুল, এদের বলতে হয় না যে শরৎ এসেছে, এরাই বলে দেয় যে শরৎ এসেছে, দুর্গাপুজো এসেছে, ভালো লাগার সময়, অপেক্ষার সময়, সব কিছু কাছে এসেছে। এমন একটা পুজো, যে পুজোটায় হয়তো কি বলবো, এই পুজোটায় ভালো মন্দ, খারাপ লাগা, সব কিছু মিলেমিশে একটা নস্টালজিয়া। এই পুজোর প্রকৃত উদাহরণ হয় শিউলি ফুল, কাশ ফুল। এই যে দেখুন, তিনি নিজের মহিমায় আপ্লুত, তার নিজস্ব গন্ধ। যদিও আমার গোলাপ ফুল খুব প্রিয়, তাও প্রত্যেকটা ফুলই যেন নিজস্ব ছন্দে জানান দেয়। আর এই যে আগের দিনকে দেখিয়েছিলাম, ভালো করে দেখাতে পারিনি, দেখছেন কত লেবু হয়েছে। এই তো সবে ছোট্ট 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 ছোট্ট। সমস্যা মুর্শিদাবাদে একটাই, এত লেবু হলেও হনুমান এসে কিন্তু টুক করে খেয়ে নেয়। জানি না ওদের টক টক লাগে না নাকি, কে জানে। যাই হোক, সকালবেলা আমাদের চা বিস্কিট খাওয়া হচ্ছে, এরপরে আমরা লাঞ্চ করে নেব। লাঞ্চ করেই কিন্তু বেরিয়ে যাব, আর বেশি দেরি করবো না। আর এই যে আবার সব আড্ডা শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমরা কিন্তু আর বেলা করব না, লাঞ্চটা করেই আমরা কিন্তু বেরিয়ে যাব। এই একটা বছরের গল্প, আনন্দ, মজা সব শেষ, আবার দেখা হবে, আসবো আবার ফিরে। এই যে ঠাকুর ঘরে প্রণাম সব হয়ে গেছে, সবাই আমরা প্রায় রেডি, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি। চলুন বেরিয়ে পড়ি মধ্যমগ্রামের উদ্দেশ্যে। জার্নিতে এখানেই শেষ হয়ে গেল, আর রাস্তায় যেতে যেতে টুকটাক কিছু স্মৃতি শেয়ার করব। এই দেখুন, এ হচ্ছে চাঙ্কু, আমি এলেই তিনি এসে দেখা করবেন। এই চাঙ্কুকে চর্দি পিসি খাবার দেয়, যেমন আমার মধ্যমগ্রামে কয়েকটা সারমেয় আছে, আপনারা দেখিয়েছেন, তেমনি এখানে আছে চাঙ্কু বিশেষ করে হোটেলে যায় খাবার খেতে। তো যাই হোক, ঠিক আমার সাথে এসে দেখা করতে এসছে, সে জানে যে আমি এসেছি। আর এই যে জল জমে আছে বলে একটু মুশকিল, বাবাকে আগে গাড়িতে তুলে নিয়ে তারপর আমি উঠবো খানে। আর এই যে চাঙ্কু নিজের কাজ করতে ব্যস্ত, তিনি এখন খাওয়া দাওয়া খেতে ব্যস্ত। তো চলুন, আমরা উঠে গেছি, এবারে আস্তে আস্তে আমরা বেরোই। আর আরেকবার একটু ভালো করে দেখাই যে আমার পিসি বাড়িটা ঠিক কোথায়। আপনাদেরকে যেটা বলছিলাম, যারা আপনারা মুর্শিদাবাদে থাকেন, রঘুনাথগঞ্জে থাকেন, তারা অবশ্যই সেটা চিনবেন। এইটা হচ্ছে বাগান বাড়ি, অর্থাৎ জঙ্গিপুর হসপিটাল সুপার স্পেশালিটি, ঠিক তার উল্টো দিকে যে গলিটা, সেই গলিতেই কিন্তু আমার পিসির বাড়ি। এই যে দেখা যাচ্ছে জঙ্গিপুর হসপিটাল সুপার স্পেশালিটি, এই গলিটার উল্টো দিকে আমার পিসির বাড়ি। আর এই জঙ্গিপুর হসপিটাল সুপার স্পেশালিটিরই স্টাফ হচ্ছেন আমার ছোট পিসো। এই যে আগের দিন দেখালাম,
পাম্প কর্মী। তো যাই হোক চলুন, আর ওই যে অমরপুর দেখাচ্ছে, ওই অমরপুরের রাস্তা দিয়ে সোজা গেলেই আমার বাড়ি বারালা। যদিও এবছর মানে এই বছর বলছি, এই দিন যাওয়া হলো না, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি যাওয়া হবে। তো অনেক স্মৃতি, অনেক ভালো লাগা, মন্দ লাগা, সবকিছুই, সমস্ত ইমোশনস সবকিছুই থাকে জড়িয়ে। এই রঘুনাথগঞ্জ ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এই রঘুনাথগঞ্জে দাদা ভাইয়ের পৈতে গঙ্গার ঘাটে ঘুরতে বেড়ানো, আমার ঠাম্মির শ্রাদ্ধা অনুষ্ঠানের কাজ, জঙ্গিপুর শ্মশানে আমার দাদুর শেষকৃত্য, মানে ঠাকুর দাদু মানে মায়ের বাবা, আমার ঠাকুমার শেষকৃত্য, সবকিছু মিলেই ভালো খারাপ সবকিছুই। যে রক্ষাকালী মন্দিরটা কালকে আগের দিন দেখিয়েছিলাম। তো অনেক ইমোশনস, অনেক রকমের ইমোশনস জড়িয়ে আছে। ছোট থেকেই অনেক মজা। এই মিয়াপুরের এই নিচ দিয়ে যে স্টেশনটা, সেই স্টেশনটা হচ্ছে জঙ্গিপুর স্টেশন। আমরা অনেক সময় মানে যখন আমার বাবা সুস্থ ছিলেন এবং অসুস্থ হওয়ার পরও বেশ কয়েকবার আমরা ইন্টারসিটিতে এসছি, তো এই জঙ্গিপুর স্টেশনেই নামতাম, সেখান থেকে টোটো ধরে আসতাম। কিন্তু বাবার এই প্যারালাইসিস জিনিসটা এতটাই সাংঘাতিক, ট্রেন থেকে ওঠানোটা খুব ইজি হয়ে যায় হাওড়া থেকে হুইল চেয়ারে, কিন্তু এখানে নামানোটা একটু মুশকিল, কারণ এখনো সেইভাবে তো জায়গাটা উন্নতি হয়নি। এই যে জঙ্গিপুর বাস স্ট্যান্ড ছাড়িয়ে গেলাম, এই বাস স্ট্যান্ডে আমরা আসতাম বাস ধরতে। এই যে দেখুন কি সুন্দর কাশফুলগুলো ফুটেছে। আর এই বাস ধরে আমরা চলে আসতাম বাড়ি। যত উত্তরবঙ্গের বাস, সেই সব কিছুতে আমরা আসতাম। এবং অনেক দিন এরকম গেছে সিট পাইনি, বাসের টায়ার পাংচার হয়ে গেছে, লাস্টে রাগ করে বহরমপুরে নেমে গেছি, সেখান থেকে বাস ধরে গেছি। এরকম প্রচুর প্রচুর স্মৃতি রয়েছে, ভালো খারাপ অনেক স্মৃতি। তো যাই হোক, ছোটবেলা থেকেই বাসে আসতাম, এটা আমার মনে আছে। আর বাস দুটো জায়গায় দাঁড়াতো, একটা হচ্ছে বহরমপুর আর একটা হচ্ছে কৃষ্ণনগর। এই যে এই ভুরকুণ্ডটা ক্রস করে এই যে পেট্রোল পাম্পটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক এই রাস্তাটাতেই আমার মামা বাড়ি। আগের দিন গিয়েছিলাম, এই যে বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটা বাদিকে চলে গেল, সেই রাস্তাটা আমার মামার বাড়ি। আর এইটা হচ্ছে মোরগ্রাম ব্রিজ। তো কালকে তো দেখিয়েছিলাম, তো আর একবার এই ফেরার সময় দেখালাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমার এখনো বেশ মনে আছে, মানে বরাবরই ভালো লাগার জায়গা থাকতো। যখন কলকাতা থেকে বহরমপুর যেতাম তখন হচ্ছে কৃষ্ণনগরে দাঁড়িয়ে ডালপুরি খাওয়া, আর যখন অমরপুর থেকে কলকাতা ফিরতাম তখন বহরমপুর সুপার মার্কেটে পদ্মের পাতায় ভাত খাওয়া। এই জিনিসগুলোকে এখন হয়তো আর কখনোই পাবো না। একা গেলে হয়তো পেতে পারি, কিন্তু বাবাকে নিয়ে তো সেইভাবে হোটেলে বসে খাওয়ানোটা সম্ভব হবে না। তো বহরমপুর সুপার মার্কেটে পদ্মের পাতায় ভাত, কৃষ্ণনগরের ডালপুরি, সরপুরিয়া, সরভাজা, বারালার ডালপুরি, মানে আমার নিজের গ্রামেও ডালপুরি খুব ভালো বানানো হয়, এবং সত্যি কথা বলতে ডালের পুর দেওয়া হয়, এবং সেই ডালের পুরের জন্য না আর আলাদা করে কোনো রকম তরকারি বা সবজি বানানো হয় না। আমরা ডালপুরির সাথে মিষ্টি খেতাম। এখনো বারালায় গেলে আমি ডালপুরি খাই, মানে এই ডালপুরিটা না আমি চট করে কোথাও পাই না। এই যে বহরমপুর গঙ্গা আমরা ক্রস করে গেলাম, আর এই যে সামনেই হচ্ছে KN কলেজ, অর্থাৎ কৃষ্ণনাথ কলেজ। আমরা এই রাস্তাটা দিয়ে একটু যাচ্ছি, কারণ আমাদের যিনি গাড়িটি চালাচ্ছেন তার একজন আত্মীয়র সাথে উনি একটু দেখা করতে যাবেন গোড়াবাজার, তাই গোড়াবাজার যাচ্ছি। আর এই হচ্ছে বহরমপুর সংশোধনাগার, অর্থাৎ জেল। জেলের পাঁচিল কত উঁচু দেখে অবাক হয়ে গেছে আমার মা, যদিও আমিও একটু অবাক হয়েছি বই কি, তাও সংশোধনাগার ক্রস করে ওই কাজ হয়ে গেছে। আর এইটা হচ্ছে মেরি মিকল স্কুল, যে স্কুলে আমার মাস্তুতো দাদা পড়াশোনা করত। আজকে বাবা পিছনের সিটে, আর বাবা সব ডিরেকশন দিচ্ছে। এটাও গঙ্গার একটা ছোট্ট অংশ আমরা দেখতে পাচ্ছি, ভেতর দিয়ে যাচ্ছি শর্টকাট হয়ে। সব জায়গাতেই
প্যান্ডেল কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখুন কত কলমি শাক চাষ হয়েছে, আর এই বলতে বলতেই কিন্তু একটা বাস দেখতে পেয়েছি। তো যাই হোক, এই বাস বলাতেই মনে পড়ে আমরা দেশের বাড়ি থেকে জমির চাল নিয়ে আসতাম, আর সেগুলো সব বাসের ডিকিতে রাখা থাকতো। আর বাবা এতটাই শক্তিমান ছিলেন যে সেই সমস্ত চালের বস্তা, লাগেজ সব কিছু নিয়ে আমাকে নিয়ে ফিরতেন, আর মা ছোটখাটো লাগেজ নিতেন। দেখছেন কি সুন্দর জল ট্যাঙ্কিটা, হঠাৎ করে চোখে পড়লো, আর জল ট্যাঙ্কি দেখতে দেখতেই ঝমঝমিয়ে বৃষ্টিটাও নেমে গেল। আর আমার এত ঘুম ঘুম পাচ্ছে, ভাত ফাত খেয়ে ঘুমের আর শেষ নেই। তো যাই হোক, চলুন আরেকটু বেলা হলে একটু চাটা খাবো, আর একটু কৃষ্ণনগরে একটা বিশেষ জিনিস নেবার জন্যই নামবো। কি জিনিস বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, সরপুরিয়া বা সরভাজা। এটা কৃষ্ণনগরে এলে নেব না সেটা হতে পারে না। এই যে সব জায়গায় পাট কাঠি দেখছিলাম, আর এখানে এখন পাট শুকোচ্ছে। তো এই টোল ট্যাক্সগুলো ক্রস করলেই মোটামুটি কৃষ্ণনগর আমরা ঢুকবো, আর ঢুকলেই সরভাজা সরপুরিয়াটা নেব। এই যে সেই বেথুয়া ডৌরির ওই রাস্তাটা যেখানে বিশ্ব বাংলার লোগোটা দেওয়া আছে। মুর্শিদাবাদ অঞ্চলের এই টোটোর প্রাধান্যটা আমার বেশ ভালোই লাগে। হাঁটতে হাঁটতেই মাঝে মাঝে প্রশ্ন করে, যাবেন যাবেন? যাই হোক, বেশ একটা দিন ভালো মন্দে কেটে গেল। এই যে পান্থতীর্থতে এসে গেছি। এখানে দুটো হোটেলই আমাদের খুব পরিচিত হোটেল, পান্থতীর্থ আর ঘোষ। তো আপাতত পান্থতীর্থ থেকে আমরা সরভাজা সরপুরিয়া নেব বলে এসেছি। তো ওটা নিয়ে আমরা চলে যাব। আমাদের যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন আর খাওয়া দাওয়ার কোনো সিন নেই। সরপুরিয়া সরভাজা নেওয়া হয়ে গেছে। সামনাসামনি একটুখানি সন্ধে হলে আমরা একটু চাটা খেয়ে ঢুকে যাব এই যে রানাঘাট কলেজ। দেখুন আমি কিন্তু আপনাদের সমস্ত এরিয়া ক্রস করে করে যাচ্ছি। হ্যাঁ, বলতে পারবেন না যে আমি জায়গার নাম মেনশন করিনি, কিন্তু হ্যাঁ একটাই দুঃখ, এই রানাঘাটের পর থেকে না রাস্তাটা বড্ড খারাপ। এত রাস্তায় ডিস্কো ড্যান্স করেছি যে শরীর একেবারে ঝাঁকিয়ে গেছে। এই যে একটি চার্চ, এই চার্চটাও ক্রস করে চলে এলাম। রাস্তা খুব খুব খারাপ ছিল, কেন জানি না এই রাস্তাটা এখনো খারাপ। আর এই যে আমাদের জাতীয় পতাকা সগর্বে মহিমায় নিজের মতন তত্তর করে উঠছে। তো চলুন, এই যে দেখছেন বলছি না কিরকম খারাপ রাস্তা, দেখতে পাচ্ছেন? মানে সত্যি যা খেয়েছিলাম সব মনে হচ্ছে যেন হজম হয়ে গেছে। তো যাই হোক, এটা তো আর কি বলার। এবার আমরা আমডাঙ্গার কাছাকাছি ঢুকে গেছি। এরপরে কিন্তু মনটা একটু চা চা করছে বই কি, কারণ বিকেল কিন্তু হয়ে গেছে, স্কুল কিন্তু ছুটি হয়ে গেছে। চলুন, আমরা একটা রেস্টুরেন্টে এসে গেছি, এখানে একটু চা খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। গরম গরম ধোঁয়া ওঠা চা, এই চাটা খাবো। আর এটা এই যে মঙ্গলিয়ান সিটি হয়েছে ঠিক তার উল্টো দিকের রেস্টুরেন্টটা। এই দেখুন এই সামনের দিকেই হয়েছে মঙ্গলিয়ান সিটি। আমি জানি না এটা কি বা কি বৃত্তান্ত। যারা এই অঞ্চলের কাছাকাছি থাকেন, আমার ভিডিওটা যদি দেখে থাকেন, কমেন্টে জানাবেন তো জায়গাটা কি। চাটা কিন্তু খুব সুন্দর, বেশ আদা গুঁড়ো ফুড়ো দিয়ে দারুণ হয়েছে। যে দেখুন মঙ্গলিয়ান সিটি লেখাই আছে, এটা কি ফ্ল্যাট বা কোনো কিছু সেটা আমি বুঝতে পারলাম না। যারা এই মধ্যমগ্রাম বারাসাত এই অঞ্চলে যেটা দেখেছেন, যদি দেখে থাকেন কি সেটা আমাকে কিন্তু জানাবেন। যাই হোক, বারাসাত ঢুকতে চলেছি, আর বারাসাত ঢোকা মানেই কিন্তু জ্যাম। আর সাথে সাথে আমার গাড়িতে কিন্তু টুকটুক করে চলছে সুন্দর সুন্দর গান। কি গান চলছে শোনাচ্ছি। আর এই যে দেখুন দিশা আই হসপিটাল দেখতেই পাওয়া যাচ্ছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে জানানো উচিত আমার ডাকনাম কিন্তু দিশা। তো ব্যারাকপুরের দিশা আই হসপিটাল। তো যাই হোক, এই যে এখানেও ডাক বাংলো বিরিয়ানি লেখা আছে, আর আমার গাড়িতে কিন্তু সুন্দর গান চলছে। আর আমি কিন্তু সামনে থেকে অলরেডি পিছনে এসে বসে পড়েছি, কারণ আমার কিন্তু বেশ ঠান্ডা লাগছে। জানি না সামনে জ্বর ফল হবে না। বৃষ্টিতে তো টুকটাক ভেজা চলেছে, জ্যামে দাঁড়িয়ে আছি।
গানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এই যে স্টার মল অলরেডি ক্রস করে চলে এলাম, ঢুকছি মধ্যমগ্রামের দিকে। ব্যাস, মুর্শিদাবাদের জার্নি এখানেই শেষ। যাই হোক, ভিডিওটা মোটামুটি শেষের পথে। আর হ্যাঁ, আমার গান কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো, এগুলো সব কিছুই কিন্তু জানানোর জন্য আমাকে কমেন্ট করতে হবে। আর প্লিজ 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 ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, আর আমাকে আশীর্বাদ করুন আমি যেন এগিয়ে চলতে পারি আর আপনাদের পছন্দ মতন ভিডিও করতে পারি। আর এই পুজোতে এই চায়ের বাড়িতে আমি অবশ্যই আসবো। মধ্যমগ্রামে এই চায়ের বাড়িটা আমি অনেকবার দেখেছি, তো আমি আসবো অবশ্যই আর আপনাদেরকেও দেখাবো। তো চলুন, বাড়ির পথে প্রায় ঢুকে গেলাম। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পুজোতে ফাটিয়ে মজা করবেন, আমিও মজা করব, চেষ্টা করব পুজোর ইনসিডেন্টগুলোকে ভিডিও করে তুলে ধরার আর আপনাদের সাথে শেয়ার করার। আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।